সাপ্তাহিক ছুটির দিনে কাঁচা বাজারে ভিড় বেড়েছে, তবে ঈদ সামনে রেখে চাহিদা বেড়েছে বিভিন্ন ধরনের মশলার। এ নিয়ে আরও জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন আফজাল হোসেন। আফজাল, কাঁচা বাজারে ভিড় কেমন দেখতে পাচ্ছেন, এবং যেহেতু ঈদ সামনে রয়েছে, চাহিদার তুলনায় মশলার বাজারে বিভিন্ন ধরনের মশলার দরদাম নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? জি, যেমনটি বলছিলেন, আগামী বৃহস্পতিবার পবিত্র ঈদ উল আজহা এবং এই সামনে রেখে আজকে থেকে রাজধানী ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী, ঢাকাবাসী। এবং এই জন্য তারা শুক্রবারের সকালে যেই সাপ্তাহিক বাজারটি করেন, আজকে সেটা লক্ষ্য করা যাচ্ছে না। এর ফলে আজকে সবজির বাজার দিয়ে যদি আমি বলতে শুরু করি, সবজির বাজারে প্রত্যেকটি সবজি 20 থেকে 25 টাকা, ক্ষেত্র বিশেষে 30 টাকা পর্যন্ত কমেছে। এবং আজকে পাইকাররা যারা রয়েছেন তারা বলছেন, গ্রাম থেকে তারা যেই প্রত্যাশা করে আজকে নিয়ে এসেছিলেন সবজি, তারা আজকে পুরোটাই লস। এমনকি হয়তো তাদের যে গাড়ি ভাড়া সেটাও হয়তো উঠবে না, এরকম বলছেন না। তারা আশঙ্কা করছেন যে এমনিতে বৃষ্টির দিন সবজি কাঁচামাল সংরক্ষণ করা যায় না, তারা বড় ধরনের লসের মুখে পড়তে পারেন। এবং খুচরা দোকানগুলো তো একই অবস্থা, 25 থেকে 30 টাকা কেজি প্রতি কমেছে। এবং বাজারে শুক্রবারের সাধারণত ক্রেতা উপস্থিতি সরগরম থাকে, তারা ব্যাগ ভর্তি বাজার করেন সপ্তাহের জন্য। কিন্তু আজকে সেই দৃশ্যটি একেবারেই নেই বললে চলে। আজকে বিক্রেতারাও অলস সময় পার করছেন এবং তারা বলছেন যে অন্যান্য সময়ের তুলনায় যেহেতু এখন রাজধানীবাসী ঢাকা ছাড়তে শুরু করেছে আজকে থেকে, এর ফলে তাদের যেই প্রত্যাশা ছিল সেই তুলনায় বিক্রয় হচ্ছে না। এক্ষেত্রে বিশেষে তাদের অতিরিক্ত লস দিয়ে কোনো রকম আজকে যাদের যে মালামাল রয়েছে সেগুলো বিক্রয়ের চেষ্টা করছেন। আমি যদি নির্দিষ্ট করে কিছু সবজির দাম বলি, তাহলে বলতে হয় গত সপ্তাহে যেখানে করলা ছিল 70 থেকে 80 টাকা কেজি, আজকে সেগুলো বিক্রয় হচ্ছে 40 টাকার কমে। লাউ বিক্রয় হচ্ছে আজকে 50 টাকা, যেটা গত সপ্তাহে ছিল 60 থেকে 70 টাকা। কাঁকরোল আজকে বিক্রয় হচ্ছে 50 টাকারও কম, পাইকারি বিক্রয় হচ্ছে 25 থেকে 30 টাকা। এছাড়া বেগুন বিক্রয় হচ্ছে 50 টাকা, যেটা এক সপ্তাহ আগেও 70 থেকে 80 টাকা প্রতি কেজি ছিল। পেঁপে আজকে বিক্রয় হচ্ছে 50 টাকায়, যেটা যেটা গত সপ্তাহেও ছিল অর্ধেক দাম বলা চলে। সব মিলিয়ে যদি বলি যে সবজির যে দাম সেটা যেমন কমেছে, মশলার বাজারে গিয়েছিলাম, সেখানকার তথ্য যদি বলি, মশলার বাজারে গত সপ্তাহের মতো অপরিবর্তিত রয়েছে। যেহেতু সামনে ঈদ কেন্দ্রিক মশলার বাজার, মশলার চাহিদা বাড়ে সেই অনুযায়ী, তবে সেই অনুযায়ী দাম বাড়েনি। যদিও ক্রেতারা আশঙ্কা করছেন সিন্ডিকেট যদি করে সেক্ষেত্রে আবার দাম বাড়তে পারে, সে বিষয়ে তারা মনিটরিং বাড়ানোরও জোর দাবি জানিয়েছেন। এই ছিল কারণ বাজার থেকে সবশেষ। বাজার পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন আফজাল হোসেন। এদিকে পাবনায় সপ্তাহের ছুটির দিনে বেড়েছে সব ধরনের সবজির দাম। প্রতি কেজি সবজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে পাবনার সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন মাসুদ রানা। মাসুদ, বাজারে তো সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে, তারপরেও এই দাম বাড়ার কারণ আসলে কি? বিক্রেতারা কি বলছেন? রাত্রি আসলে আপনি যেমনটি বলছেন, আসলে আমি দেখেছি আসলে ঠিক এই সপ্তাহর যে ছুটির দিনে বাজার হওয়াতে কিন্তু প্রতিটি সবজির দাম ৫ থেকে ১০ টাকা দরে বেড়েছে। আসলে সেই সাথে দেখছি আসলে সাধারণ ক্রেতারা কিন্তু এই শুক্রবারেই কিন্তু বেশি সমাগম হয়। এছাড়াও আমরা দেখেছি যে সকাল থেকে দেখেছি যে একদম ঠিক ভোর থেকে এই বাজারে এসে সরগরম হয়ে উঠেছে কাঁচা তরকারির বাজার। আসলে আমরা বিভিন্ন বাজার ঘুরেছি এবং দেখেছি যে এই শুক্রবারের দিন ছুটির দিন হওয়াতে কিন্তু বাজারের যে একটি বড় ধরনের চাহিদা এবং জনসাধারণের যে ক্রেতার ভিড় কিন্তু আমরা দেখতে পারছি এবং আজকে সকাল থেকে যে সকল সবজির দাম আ আ যাচ্ছে, যদি আমি বলি, আজকে টমেটো বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা এবং শসা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা এবং আ পটল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। এছাড়াও উস্তে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। এছাড়াও কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। এছাড়াও আলু, মরিচ এবং যে সকল বা যে সকল বাজারে যে সকল আ ফ ইয়ে দ্রব্যাদি রয়েছে, আসলে সে সকল দ্রব্যাদি আসলে এ ঠিক আগের মতোই রয়েছে। আমরা বিভিন্ন আ ক্রেতাদের সাথে কথা বলেছি। আসলে বাজারে বাজার মনিটরিং যদি করা হয় তাহলে হয়তো এই বাজারের যে উঠানামা সেটি কিন্তু রেহাই পাবে। এছাড়াও আমরা দেখেছি
সাধারণ ক্রেতারা আমাদেরকে অভিযোগ করেছেন যে এক ধরনের অসাধু ব্যবসায়ীরা কিন্তু এই ছুটির দিন কেন্দ্র করে আসলে এই বাজারের দামের উঠানামা করছে। সেই সাথে এই ছিল সর্বশেষ। পাবনার সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন মাসুদ রানা।